শেখ হাসিনার স্বৈরাচার হওয়ার পেছনে আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায় আছে। ডক্টর ইউনূসের মন্তব্য, উচ্চ প্রবৃদ্ধি নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর দাবি ছিল জালিয়াতি। লন্ডন ক্লিনিকে প্রথম দফার চিকিৎসা শেষ। আজ লন্ডনে তারেক রহমানের বাসায় ফিরতে পারেন বেগম খালেদা জিয়া। দেখছিলেন ফ্রম সিমেন্ট সংবাদ শিরোনাম। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তার সরকারের আমলে বাংলাদেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধি নিয়ে যা বলেছেন তা জালিয়াতি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের ডাভোস সফরে অবস্থানরত ডক্টর ইউনূস ওই সাক্ষাৎকারে বলেছেন তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার কোনো আগ্রহ নেই। প্রধান উপদেষ্টা বলেছেন, ক্ষমতায় থাকাকালে দাভোস সফরে হাসিনা সবাইকে শুনিয়েছিলেন দেশ কিভাবে চালাতে হয়। তখন তাকে দুর্নীতির বিষয়ে কোনো প্রশ্ন না করা মোটেও ভালো বিশ্ব ব্যবস্থা নয়। হাসিনা সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার পেছনে আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায় আছে বলে মনে করেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস আরও জানান, বাংলাদেশ ভারত সম্পর্ক যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত। আর চীনকে দীর্ঘদিনের বন্ধু উল্লেখ করে বলেছেন, বেইজিংয়ের সাথে নয়াদিল্লির টানাপোড়েন ব্যক্তিগতভাবে তাকে খুব পীড়া দেয়। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বিকেলে তারেক রহমানের বাসায় ফিরতে পারেন। সাবেক প্রধানমন্ত্রীর লিভার প্রতিস্থাপনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আপাতত ওষুধের মাধ্যমে চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল হান্নান। জানুয়ারি মাসের ৮ তারিখ থেকে মার্লিবনের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ সময় জেলে থাকা, চিকিৎসা বঞ্চিত হওয়া এবং বেগম জিয়ার বয়স বিবেচনা করে নানা বিষয়ে ডাক্তারদের সিদ্ধান্ত নিতে কঠিন হচ্ছে। ২৩ জানুয়ারি লন্ডন ক্লিনিকের সামনে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন সর্বশেষ আপডেটে এমন তথ্য জানালেন। লিভার এবং অন্যান্য যে জটিলতা আছে, ট্রান্সপ্লান্ট করার বিষয়টার ব্যাপারে এখনও সিদ্ধান্তে আসা যায়নি। ওনার বয়সটা একটা বিবেচ্য বিষয়, ওনার লিভার ডিজিজ, কারণ উনি জেলখানায় যখন ছিলেন একাকিত্ব এবং বলতে গেলে যে চিকিৎসা ওনার প্রয়োজন ছিল সেই চিকিৎসা থেকে ওনাকে বঞ্চিত করা হয়েছে। আর দীর্ঘ সময় আটকিয়ে রাখার কারণে যে সময় ওনার বিদেশে নিয়ে আসলে হয়তো আরও দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল, সেটি কিন্তু অনেকটাই আপনার আজকে এই সময়ে এসে আমরা চিকিৎসকদের বক্তব্য হচ্ছে হয়তো আগে হলে নতুন চিন্তা ভাবনা করা যেত। বেগম জিয়ার প্রতিদিনই কোনো না কোনো টেস্ট হয়েছে। গত ২ সপ্তাহের প্রায় সব রিপোর্টই হাতে এসেছে এবং কিছু রিপোর্ট পর্যালোচনার জন্য বাহিরে পাঠিয়েছেন বলে জানান ডাক্তার জাহিদ। ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া লিভার, ফুসফুস, কিডনি সহ নানা রোগে আক্রান্ত। ২৪ জানুয়ারি সন্ধ্যায় যেতে পারেন তারেক রহমানের বাসায়। আগামীতে মেডিকেল যে চিকিৎসা অর্থাৎ ওষুধের মাধ্যমেই ওনার বিভিন্ন রোগের যে চিকিৎসা চলছে সেটা অব্যাহত রাখার জন্য এখন পর্যন্ত এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং জন হপকিন্সের চিকিৎসকরা সহ সবাই মোটামুটি একমত এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে এবং এই চিকিৎসা চলা অবস্থায় ওনার শারীরিক অবস্থার উপর ভিত্তি করেই পরবর্তীতে এবং যে সকল পরীক্ষার রিপোর্টগুলো এখনও আসে নাই সেগুলো আসার সাপেক্ষে কয়েকদিনের মধ্যে হয়তো চলে আসবে। কয়েকটা এখান থেকে বাইরেও পাঠানো হয়েছে, কাজেই সেগুলো সব নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গৃহীত হবে। এছাড়াও ডাক্তার জাহিদ জানালেন, লন্ডন ক্লিনিকের এই চিকিৎসায় সব দিক থেকে বেগম জিয়া কিছুটা সুস্থ রয়েছেন। এছাড়াও এসেছিলেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা। ১৭ দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর বেগম খালেদা জিয়া তারেক রহমানের বাসায় গেলেও সার্বক্ষণিক ডাক্তারদের পর্যবেক্ষণে থাকবেন, যেটি বলেছেন ডাক্তার জাহিদ হোসেন, এবং এই চিকিৎসার নেতৃত্ব দিবেন প্যাট্রিক কেনেডি। লন্ডন ক্লিনিকের সামনে থেকে মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য।
রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার রাত 1:23 কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, বাংলাদেশে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তি স্থল পার্শ্ববর্তী দেশ মিয়ানমার। এতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.1। এছাড়া ভূমিকম্পটি ভারতের মণিপুর রাজ্যের ওয়াংজিং থেকে 106 কিলোমিটার পূর্বে সংঘটিত হয়। এতে ভারতের কয়েকটি রাজ্যে কম্পন হয়। ভলকানো ডিসকভারি আরও জানিয়েছে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ প্রথমে 2 থেকে 3 সেকেন্ড কাঁপুনি অনুভব করে, এরপর এটি থেমে যায়। এর অল্প সময়ের মধ্যেই আবার 2 থেকে 3 সেকেন্ডের মতো ফের সবকিছু কাঁপতে থাকে। তবে দ্বিতীয়বার ঝাঁকুনির তীব্রতা কম ছিল। সপ্তাহে কোটি টাকার খেজুর গুড়ের ব্যবসা হয় চুয়াডাঙ্গার সরোজগঞ্জের হাটে। 400 বছরের পুরনো এ হাটে গুড়ের বেচাকেনা বেশ জমেছে। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার ব্যাপারীদের আনাগোনায় মুখর এই হাট। চুয়াডাঙ্গা প্রতিনিধি সর্দার আল আমিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সারি সারি গুড়ের ভার সাজানো হাটের মাঠে চুয়াডাঙ্গার সরোজগঞ্জের বাজার থেকে একটু ভিতরে বিস্তীর্ণ মাঠে বসেছে খেজুর গুড়ের বড় হাট। গুণে মানে ভালো হওয়ায় এসব গুড়ের চাহিদা বেশ। ভারের আকার ও ওজন ভেদে ওঠানামা করে দাম। প্রতি ভার গুড় বিক্রি হয় 2 থেকে 3 হাজার টাকায়। নিজে আমি গাছ কাটি, নিজে রস পাড়িয়ে নিজে জাল দিয়ে গুড় বাজারে বিক্রি করতে, সরোজগঞ্জের বাজারে বিক্রি করি। আমি চিনি বাদে 1 নম্বর খেজুরের খাঁটি গুড় আমি বাজারে বেচার চেষ্টা করি এবং বেচি। ঢাকা, পাবনা, চিটাগাং, ফরিদপুর, তাই অনেক জায়গাতে ব্যাপারী আসে, ওরা আমাদের গুড় খেয়ে খুব সুনাম করে। গুড়টা 100% সঠিক এবং ভেজাল মুক্ত, যেখানে চিনি ছাড়া গুড়টা আমরা পাওয়া যায় এবং গুণগত মান দিক থেকে অন্য জায়গা থেকে আমাদের এই সরোজগঞ্জের বাজারের গুড়টা খুবই ভালো। গুড়ের মান ঠিক রাখতে ও উৎপাদন বাড়াতে গাছিদের নানা পরামর্শ দেন কৃষি কর্মকর্তা। 2700 মেট্রিক টন খেজুর গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে, যেখান থেকে 50 থেকে 60 কোটি টাকার লেনদেন হতে পারে। যদি মৌসুমটি লম্বা হয়, অর্থাৎ শীত লম্বা হয়, সেক্ষেত্রে এই টাকার পরিমাণ বা উৎপাদিত গুড়ের পরিমাণ বেড়ে যাবে। সরোজগঞ্জ হাট সারা চুয়াডাঙ্গা জেলায় যদি 50 থেকে 60 কোটি টাকার খেজুর গুড় এখানে ক্রয় বিক্রয় হয়, তার 70% এই চুয়াডাঙ্গার সরোজগঞ্জ হাট থেকে হতে পারে। জেলার 2,72,000 খেজুর গাছ থেকে চলতি মৌসুমে খেজুর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 3,000 মেট্রিক টন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এর বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্থ রাইট বা জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিলের নির্বাহী আদেশটি আগামী ফেব্রুয়ারি থেকে কার্যকরের কথা। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনের অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল নিক ব্রাউন জানিয়েছেন, নির্বাহী আদেশটি আপাতত 14 দিনের জন্য স্থগিত থাকবে। সিয়াটলের ডিস্ট্রিক্ট কোর্টের বাইরে এই আইনজীবী আরও জানান, বিচারক জন কোফেনর এই স্থগিতাদেশ দিয়েছেন। কোফেনর বলেছেন, স্পষ্টভাবে অসাংবিধানিক আদেশ এটি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রিপাবলিকান নেতা রোনাল্ড রিগ্যানের আমলে নিয়োগ পেয়েছিলেন কোফেনর। এই আদেশ কার্যকর হলে যুক্তরাষ্ট্রের সন্তান ভূমিষ্ঠের উপর ভর করে অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ বন্ধ হবে। সেই সঙ্গে অভিবাসীদের নিবন্ধনহীন শিশুদের নাগরিকত্ব বাতিল হবে। 20 জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথের পর সই করা একগুচ্ছ নির্বাহী আদেশের মধ্যে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সাংবিধানিক অধিকারটিও বাতিল করা হয়। এর নিন্দায় মামলা করেছে 22টি অঙ্গরাজ্য, 2টি শহর আর একাধিক মানবাধিকার সংস্থা। একে অসাংবিধানিক আর বেআইনি উল্লেখ করেছেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।